হিন্দুদের আমরা শিষ্টাচার সম্ভাষণ কিভাবে আদব বলবেন, আদাব বললে তারাও খুশি হন, আমরাও খুশি হই, কারণ এটা সেকুলার। আদাব, গুড মর্নিং, গুড ইভিনিং, হাই, এগুলো সেকুলার সম্ভাষণ। আর আসসালামু আলাইকুম ধর্মীয়। একজন হিন্দু হয়তো আহত হতে পারেন, আপনি তাকে ধর্মীয় অমুসলিমদেরকে সালাম বলা না যায়, কিন্তু তারা যদি নমস্কার বলে, নমস্কার তার বলা না যায় হইতে পারে। নমস্কার আমাকে বলে আমি আদাব বলবো, আদাব বলা যায়। আদাব মানে আমি তোমার আদব করছি, তোমার শ্রদ্ধা করছি। আদাব এটা পরিভাষা, যেটা যেটা প্রচলন রয়েছে ভারত বাংলাদেশে অমুসলিমদের মাঝে। মুসলিমদের সাথে তারা বলা বলি করলে আদাব বলে, আমরা আদাব তাদেরকে বলি, জায়েজ এটা আছে। আদাব বললে জায়েজ, গুড মর্নিং জায়েজ, গুড ইভিনিং জায়েজ, শুভ সন্ধ্যা, শুভ সকাল বলা জায়েজ আছে, কিন্তু আসসালামু আলাইকুম বলা জায়েজ নাই। মুসলিমরা সালাম এটা কোনো কাফের জন্য হতে পারে না, শুধু মুসলিমদের জন্য হবে। তো যেহেতু তাদের কাছে আদব অর্থাৎ শিষ্টাচার রক্ষা কথাটা তাদের কাছে প্রিয়, এবং এটা বললে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, দিনেরও না দুনিয়ারও না, সেজন্য এটা বলে শিষ্টাচার শব্দটি ব্যবহার করে তাদের সাথে সৌজন্যমূলক কথাগুলি বলা যাবে, আদাব বলা যাবে, কোনো সমস্যা নেই। কারণ এর মাধ্যমে তার সাথে স্বাভাবিক সৌজন্যমূলক আচরণ করাই মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তার ধর্মের প্রতি আমার কোনো আগ্রহ বা ধর্মের বিরুদ্ধে কোনো প্রস্তাব কোনো কিছুই হচ্ছে না। সুতরাং আমাদেরকে যেই এদের সাথে যে সমস্ত ভূমিকা নিতে হবে তার মধ্যে এটাই যে সম্মানিত কেউ থাকলে তাকে আদব বলা যাবে, কোনো সমস্যা নেই, এবং তাকে আদব বলে সম্মান করে। কিন্তু যেটা তাদের ধর্মীয় কোনো যদি কোনো ইয়া থাকে, এরকম কোনো সিম্বল থাকে, সেটা ব্যবহার করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুদেরকে সালাম অথবা আদাব বলা যাবে কিনা? অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সম্মান দেখাতে হবে, এটা ইসলামের শিক্ষা। এখন কথা হলো, সম্মান প্রদর্শন করতে গিয়ে সালাম দেবে কিনা? উত্তর হলো না। তাহলে কি করবেন? সাধারণ যে অভিবাদন আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, ধন্যবাদ, থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি, যেগুলো সাধারণত যে কোনো কারোর জন্য প্রযোজ্য হতে পারে, সেই ধরনের অভিবাদন দিয়ে তাকে আপনি সম্মান জানাবেন। সালাম কেন দিবেন না? কারণ সালাম মুসলমানদের একটা অভিবাদন। আপনাকে যদি অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় কিছু যদি অভিবাদন জানায়, আপনার কাছে এটা ভালো লাগা কাজ করবে না, তার কাছে এটা ভালো লাগবে না। আর এটি সুন্নাহর নির্দেশনার মোতাবেক না, বিধায় তাকে সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো দিয়ে অবশ্যই কি করবেন? শ্রদ্ধা জানাবেন, সম্মান জানাবেন, তবে সালাম না।